গঘর অ্যান্সার করতে পারবো, কিন্তু কখ যেটা 6 থেকে আসছে সেটার অ্যান্সার আমি করতে পারবো না। এই জন্য 6, 7, 10 এগুলোকে সাইড স্কিপ করে রাখছি। আমি কিন্তু একবার বলি না যে কোশ্চেন আসবে না, আসবে, কিন্তু ওই যে জাম্প করে 50-50 চান্স, ওইগুলো আমরা নিব না। ওইগুলো বাদেও আমার 7টা প্রশ্ন কমন থাকবে। 7টা প্রশ্ন কমনের জন্য 1 নাম্বার অধ্যায়, 2 নাম্বার অধ্যায়, 3 নাম্বার অধ্যায়, 4 নাম্বার অধ্যায়, 5 নাম্বার, 6, 7 স্কিপ, পরবর্তীতে 8 এবং 9। কয়টা অধ্যায় হলো বলো তো? 3, 3, 6, 7। এই 7টা অধ্যায় থেকে মানে মিনিমাম ধরে রাখো 7টা প্রশ্ন কমন পাচ্ছ। ভাগ্য ভালো থাকলে এখান থেকে 8টা প্রশ্ন ইনশাআল্লাহ কমন পেয়ে যাবে। 7টা অধ্যায় থেকে 7টা তো তুমি মিনিমাম কমন পাবে। ভাগ্য ভালো থাকলে, মানে ভাগ্য ভালো না, আমি বলবো যে প্রায় 80% সম্ভাবনা আছে এই 7টা অধ্যায় থেকে 8টা প্রশ্ন কমন পাওয়ার। আলাদা আলাদা করে তো প্রশ্ন হবে, এবং আমি সমন্বিত প্রশ্নের ক্ষেত্রে দেখেছি যে বিগত বছরগুলো যখন বোর্ড প্রশ্ন আমরা অ্যানালাইসিস করেছি তখন দেখেছি 1 নাম্বার চ্যাপ্টারকে 2 নাম্বারের সাথে অ্যাডজাস্ট হয়ে প্রশ্ন আসার, আবার 1 নাম্বার চ্যাপ্টারকে 3 নাম্বার চ্যাপ্টারের সাথে অ্যাডজাস্ট হয়ে প্রশ্ন আসার, 2 নাম্বার চ্যাপ্টারকে দেখেছি 3 নাম্বারের সাথে অ্যাডজাস্ট হয়ে প্রশ্ন আসার। মানে আলাদা আলাদা করে তো প্রশ্ন পাবে, এবং একটা অধ্যায় থেকে যে 2টা প্রশ্ন হয় না, মানে একটা অধ্যায় থেকে 2টা প্রশ্ন আমি বিগত বছরগুলোতে তেমন একটা দেখি নাই যে শুধুমাত্র 1 নম্বর অধ্যায় থেকে 2টা প্রশ্ন আসে, শুধুমাত্র 2 থেকে 2টা প্রশ্ন আসে। বিগত বছরগুলোতে এরকম দেখি নাই। যে সময় শর্ট সিলেবাস ছিল ওরা প্রশ্ন রেডি করার অধ্যায় খুঁজে পেত না, অল্প কিছু অধ্যায় ছিল তখন একটা অধ্যায় থেকে 2টা করে প্রশ্ন দিত। কিন্তু যখন লং সিলেবাস ছিল তখন কিন্তু একটা অধ্যায় থেকে 2টা প্রশ্ন আসে এরকম হয়নি। কি হয়েছে? একটা অধ্যায় থেকে একটা করে প্রশ্ন দিয়েছে, এবং ওই একটা অধ্যায় অন্য একটা অধ্যায়ের সাথে অ্যাডজাস্ট হয়ে প্রশ্ন রেডি হয়েছে। সেক্ষেত্রে 6 নম্বর অধ্যায়টা 10 এর সাথে অ্যাডজাস্ট হওয়ার সম্ভাবনা আছে। এই জন্য আমরা 6, 7 বাদ দিয়েছি, সাথে আমরা 10টাও বাদ দিয়েছি। 10 বাদ দিয়ে 3টা 6টা আরেকটা 7টা, এই 7টা চ্যাপ্টার যে আমরা দিলাম এখান থেকে তুমি 100% 7টা প্রশ্ন ইজিলি কমন পেয়ে যাবে, এবং 80% সম্ভাবনা আছে এখান থেকেই 8টা প্রশ্ন কমন পাবে। যদি 8টা প্রশ্ন কমন আসে ওর ভিতর থেকে যে 7টা সব থেকে সহজ মনে হয়, যে 7টা সব থেকে ভালো লাগে, সেই 7টার অ্যান্সার তুমি করতে পারবে ইনশাআল্লাহ। কোনো ধরনের কোনো প্রবলেম হবে না। সেক্ষেত্রে 10টা চ্যাপ্টার পড়ার কোনো প্রয়োজন নাই, এবং কখনোই এরকম করে পড়বে না যে 1 পড়লাম 2 বাদ থাক, 3 পড়লাম 4 বাদ থাক, এরকম করে পড়বে না। আমি কিন্তু বলেছি যে তোমাদের একটা একটা করে প্রশ্ন তো রেডি করবে, সেই সাথে অ্যাডজাস্ট হয়ে অনেক অধ্যায় থেকে প্রশ্ন আসবে, এবং অ্যাডজাস্ট হয়ে আমি বিগত বছরগুলোতে দেখেছি যে 2 নাম্বার অধ্যায় 3 নাম্বার অধ্যায় মিলে একটা প্রশ্ন আসছে, 1 এবং 3 অধ্যায় মিলে একটা প্রশ্ন আসছে। সেক্ষেত্রে এগুলোকে স্কিপ করবে না। আমি যেভাবে প্যাটার্নটা রেডি করে দিলাম 7টা চ্যাপ্টারের, এই 7টা চ্যাপ্টার কমপ্লিট করে যাবে ইনশাআল্লাহ, 8টা প্রশ্ন কমন পাবে। সেখান থেকে বেশি বুঝে যে কোনো 7টার অ্যান্সার তুমি করতে পারবে।